নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচার, নিজেরা হাত নিজেদের মিলান। আজ যে বিষয়টা আলোচনা করব, উন্নতি ও অবনতি কোন বয়সে উন্নতি হবে, কোন বয়সে অবনতি হবে। নিজের হাতকে মিলান, অপরকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন, প্রত্যেকে ভালো লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। নতুন তথ্য আমার সামনে তুলে ধরব। তার আগে আমি বাস্তবে সবসময় বলি, আপনার বাস্তে কিছু নেগেটিভকে দূর করুন। ভাঙাচোরা যা জিনিস আছে বাড়ির বাইরে ফেলে দিন। ঘর বাড়ি পরিষ্কার রাখুন। প্রত্যেক পূর্ণিমাতে ঘি কর্পূর লবঙ্গ জ্বালান, বাস্তে সুপ্রভাব টেনে নিয়ে আসুন। শুরু করছি হস্তরেখা বিচার। কোন বয়সে উন্নতি ও অবনতি। এই যে বৃহস্পতি স্থান, বৃহস্পতি ঠিক গোড়ায় থেকে একটি সৌন্দর্য সুগঠিত আয়ুরেখা, আয়ুরেখা বয়ে যাবে উন্নতি কোন বয়সে হবে। এটাকে বলা হয় আয়ুরেখা, এটাকে বলা হয় পিতৃরেখা, এটাকে বলা হয় জীবন রেখা। এই রেখা কোনো জায়গায় ভাঙা হলে আড়াই রেখা কাটলে বিপদের ইঙ্গিত দেয়। বিপদটা কি করে বুঝবে? যদি এই রেখা এইভাবে কাটে, ক্রস করে, জব আকার করে, সেই বয়সে আপনার বিপদ দুর্ঘটনা ইঙ্গিত দেয়। আয়ুরেখা ভাঙা হলে সেই বয়সে, দু হাতে আয়ুরেখা ভাঙা হলে সেই বয়সে অল্প বয়সে মৃত্যু হবে। সুগঠিত একটি আয়ুরেখা মণিবন্ধনে স্পর্শ করেছে। স্থিররেখা এসে সুন্দরভাবে মঙ্গলগামী। হৃদয় রেখা বৃহস্পতিগামী। তিনটি সৌন্দর্য রেখা থাকলে আপনার জীবনে মায়ের সাহায্য, শিরোরেখা, এটাকে মাতৃরেখা বলা হয়। আয়ুরেখা সুগঠিত পিতার সাহায্য, নিজের শরীর শারীরিক ভালো। হৃদয় রেখা বুধ থেকে বৃহস্পতিগামী, হৃদয় ও মন ভালো, হার্ট ভালো। হৃদয় রেখা থেকে হার্টকে নির্দেশ করে। ভাগ্য রেখা, এটাকে বলা হয় ঊর্ধ্বগামী রেখা ও ভাগ্য রেখা। ভাগ্য রেখা থাকতে পারে, রেখা হাতে না থাকতে পারে। ভাগ্য রেখা থাকলে পৈতৃক সম্পত্তি এবং আপনার বংশগণদের সম্পত্তি থাকবে, অর্থও থাকবে। এটাকে বলা হয় রবি রেখা, সৌন্দর্য সুগঠিত একটি রবি রেখা, যশ রেখা বলা হয়। এবার দেখাবো যে বললাম উন্নতি কোন বয়সে হবে। এই যে আয়ুরেখা থেকে রেখা বৃহস্পতিগামী, এটা হচ্ছে কি ধরা যাবে সেই জাতক 18-20 বছর বয়স থেকে ইনকাম শুরু করেছে। এইখান থেকে উঠলে যদি শনি গ্রহিত হয়, 28-30 বছর বয়স থেকে সে উন্নতি করছে। এবারে এইভাবে যদি যায়, ঠিক 35-36 পর থেকে তার উন্নতি শুরু। তেমনই অর্থ জমবে কিভাবে? নিজের হাতে মিলান যে আপনার অর্থ আছে, মিলবে। অর্থ থাকার অ্যাঙ্গেল কিভাবে হয় দেখো। এই আয়ুরেখা থেকে যেতে পারে বা ভাগ্যরেখা থেকে এইভাবে উঠে, এইটা অ্যাঙ্গেল বলা হয়। এই অ্যাঙ্গেল থাকলে আপনার অর্থ আছে। যদি অনেক সময় আবার চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠে, দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, এগুলো কাটা নয়, অর্থ তার থাকে, আছে। ভালো উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত মানুষদের এই ধরনের হাত থাকে, এরা উন্নতি। এবং কোন বয়সে হবে সেটাও দেখালাম। অনেক সময় এই যে এই রেখা থেকে যদি ঊর্ধ্বগামী রেখা থেকে রবি ধারিত হয়, সেই ব্যক্তি 30 বছর বয়স থেকে উন্নতি করবে, 60 বছর পর্যন্ত প্রচুর উন্নতি করবে, প্রচুর টাকার মালিক হবে। অবনতি হওয়ার কারণ দেখাবো। উত্থান হলো পতনের কারণ দেখো। দেখো আয়ুরেখা আছে, শারীরিক পতন হয় কিভাবে? শরীর যে বয়সে কাটছে, ব্যাগে যে রেখা আসছে, ব্যাগ রেখা, সেই বয়সে আপনার অবনতি ঘটবে শারীরিক।
এই আয়ু রেখা, শ্রীরেখা। শ্রীরেখা হলো ব্রেন রেখা, শ্রীরেখার সৌন্দর্য আছে। হৃদয় রেখা, অবনতি হওয়ার এই ভাগ্য রেখা, বুধ রেখা বা বিজনেস রেখা। অবনতি কেন হচ্ছে, কোন বয়স থেকে হবে? আড়ে রেখা, এটা রাহু স্থান, এটা শুক্রের স্থান, এটা হলো চন্দ্রের স্থান। অবনতি হবে সবসময় বলি আড়ে রেখা যেদিকে ধাবিত হবে, এইখান থেকে আড়ে রেখা যদি এই ঊর্ধ্বগামী রেখা আছে এইভাবে কেটে দিয়েছে, আপনার অবনতি শুরু হবে। এবারে অনেক সময় ভাগ্য রেখাকে ছেদ করে এইভাবে, হালকা হালকা রেখার দ্বারা ভাগ্য রেখা ছেদ করে, বুধ রেখাকে ছেদ করে, হৃদয় রেখাকে ছেদ করে। একে বলা হয় অবনতি। আপনার জীবনে আসবে, রেখা মেপে বলতে হবে যে কোন কোন বয়সে। যেমন আয়ু রেখা বুঝালাম, তেমন এই যে কেটেছে 30 বছর বয়সে অবনতি শুরু হবে, 60 বছর বয়সে মারাত্মক বিপদ ঘটবে, তেমনই রেখার বলা যায়। প্রকৃত সরলভাবে দেখাবো, এই রেখাটা সাংঘাতিক রেখা। সাংঘাতিক রেখা কেমন? মাতৃরেখা ও ভোগ রেখা, ভাগ্য রেখা, রবি রেখা, বুধ রেখা। অবনতির আড়ে রেখা রাহু যদি আড়ভাবে কাটে অবনতি ঘটবে জীবনে। এই যে স্কেলটা দেওয়া আছে 100 বছরে, আমি এখান থেকে 50 ভাগ করে দিলাম। অবনতি কোন কোন টাইম হবে? যদি এর নিচে থেকে এইভাবে কাটে, ভাগ্য রেখাকে ছেদ করে দেয়, 50-এর পর অবনতি ঘটবে। তার নিচে কাটলে 60-65 বছর অবনতি ঘটবে। যদি 50-এর উপরে থাকে তাহলে 50 বছরের মাথায় অবনতি ঘটবে। এই বয়সে কাটলে তাহলে তার 30-32 বছর অবনতি ঘটবে। উন্নতি করতে গিয়ে পড়ে যাওয়া, অবনতি আড়ে রেখা কাটেছে। এবারে এই আড়ে রেখা কাটা কিছু তত্ত্ব আমি বোঝাবো। আড়ে রেখা কাটা মানে শারীরিক একটা কষ্ট, বিপদ। শিরোরেখা কাটলো বুদ্ধিকে হানি করলো, মস্তকে আঘাত হতে পারে। ভাগ্য রেখা কাটলো মানে ভাগ্যের প্রতি হানি হলো, এবং রবি রেখা কাটলো মান সম্মান নষ্ট হলো। অ্যাঙ্গেলকে কেটে দিল মানে অর্থ শেষ হয়ে গেল। অবনতি হওয়ার এই পদ্ধতিগুলো, তার সাথে কিছু কিছু হঠাৎ হঠাৎ চিহ্ন, নেগেটিভ চিহ্ন। এই রাহু স্থানে হঠাৎ তিল গজালে, এবং বৃহস্পতি স্থানে হঠাৎ এই জব তৈরি হয়। শনি স্থানে বলয় রেখার দ্বারা কেটে দেয়, বলয় রেখা আড়ে রেখে কাটে। রবি রেখাকে ছেদ করলো বলয় রেখা। চন্দ্রস্থানে কিছু নক্ষত্র চিহ্ন তৈরি হলো, মঙ্গলের ক্রস তৈরি হলো। এই নেগেটিভ চিহ্ন হঠাৎ কোনো স্থানে উঠলে, যে গ্রহ স্থানে উঠবে অবনতি ঘটবে। নিজেরা মিলে হাতের আমি ছবি দেখালাম, উন্নতি ও অবনতি হওয়ার কারণ, শারীরিক কষ্ট হওয়ার কারণ। নিজেরাই হাতকে মিলান, কমেন্টে জানান। নতুন তথ্য তুলে ধরবো, শেয়ার লাইক করুন। ভালো থাকবেন, নমস্কার।